আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। ঢাকা শহরের আজকের ওয়েদারটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন, সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার। মনে হচ্ছে যখন তখন ঝুম বৃষ্টি আসবে, আবার এই ব্যাপারটাও মনে হচ্ছে যখন তখন রোদের দেখাটাও পেতে পারি। আচ্ছা, আজকে এই সুন্দর ওয়েদারে বের হয়ে পড়ছি হোন্ডা NX200 নিয়ে। লাস্ট অনেক দিন ধরে বাইকটা কন্টিনিউ রাইড করা হচ্ছে, আর এই বাইকটা কন্টিনিউ রাইড করার পেছনে কিন্তু কয়েকটা কারণ আছে। তার ভেতরের ফার্স্ট কারণটাই কিন্তু এই যে আমার হাতের বামে লম্বা একটা লাইন চলে গেছে ফুয়েল পাম্পে। বর্তমান ফুয়েলের যে অবস্থা, এইভাবেই আমাদেরকে লম্বা লাইন অতিক্রম করে বাইকে ফুয়েলটা লোড দিতে হচ্ছে। আবার কখনো কখনো 200 টাকার ফুয়েল পাচ্ছি, কখনো কখনো 500 টাকার, আবার কখনো না ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে। হোন্ডা NX200 এর লাস্ট ফুয়েল ট্যাঙ্কটা ফুল লোড করি অ্যারাউন্ড 8 দিন আগে। আর স্পিডোমিটারে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, এখন পর্যন্ত মাত্র 2 দাগ ফুয়েল কমছে। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে, এই বাইকটাতে যদি আমি ফুয়েলটা একদম ফুল লোড দিই, তারপর খুব সুন্দরভাবে সে আমাকে 15 থেকে 20 দিন সাপোর্ট দিতে পারবে। অ্যান্ড সিটি রাইডে আমি এই বাইকটাতে মাইলেজ পাচ্ছি 40+, আর হাইওয়েতে সেটা অবশ্যই বেশি, 45 প্লাস হবে হোপসো। অ্যান্ড বামে ঢোকাটা কি উচিত হবে? আচ্ছা যাই, এখানে বড় লাইন, মনে হয় একটু ভুল কাজ করে ফেললাম বাম সাইডে ঢুকে। এই দেখেন কত বড় লম্বা লাইন ফুয়েলের জন্য। হাতের ডান সাইডে হচ্ছে বাস, বাম সাইডে হচ্ছে প্রাইভেট কার, অ্যান্ড তারপরে বাইক। জ্যাম জটের ঢাকা শহর, অ্যান্ড এই শহরে NX200টা কিন্তু খুব সুন্দরভাবে রাইড করা যায়। আপনার ব্যাক পেইন, হ্যান্ড পেইন জনিত কোনো সমস্যার মধ্যে সে ফেলবে না। এই বাইকটার যে আপরাইট হ্যান্ডেল বার পজিশন, তার সাথে বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাসটা ইউজ করা হয়েছে। আপনি জ্যাম জটে ঘন ঘন যদি ব্রেকটা ক্লাসটা প্রেস করেন, সেই ক্ষেত্রে আপনার হ্যান্ড পেইন জনিত কোনো ব্যাপারের কথা চিন্তা করতে হবে না। আর অলিগলির যেই ব্যাপারটা, অলিগলিতেও রাইড করে বাইকটা বেশ মজা পাওয়া যায়। এর যেই কর্নারিং রেসপন্স, তার সাথে যদি আপনি বাইকটাকে ঘোরাতে চান, সে কিন্তু খুব সুন্দরভাবে রেসপন্স করে। আর এমন উঁচু উঁচু স্পিড ব্রেকারে আপনার বাইক কিন্তু বেঁধে যাবে না। আমি কিন্তু এখন সিঙ্গেল রাইড করতেছি না, আমার সাথে একজন পিলিয়ন আছে, তো দুইজন মিলেও এমন উঁচা উঁচা কিছু স্পিড ব্রেকার থাকে, যে স্পিড ব্রেকারে নর্মালি অনেক গাড়ি বেঁধে যায়। এই যে আপনারা জাস্ট লক্ষ্য করে দেখেন, উঁচা একটা স্পিড ব্রেকার, বাট নিচে কিন্তু বাঁধে না। এই NX200-এর এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 mm। নর্মালি আমরা বাংলাদেশে যেই বাইকগুলো আছে, এই বাইকগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখি 150, 155, 160, বাট NX200-এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167। আর চলে আসলাম অ্যাডভেঞ্চার গ্যারেজে। যেহেতু একটা লং রাইড শেষ করে আসছি, মানে আমার লাস্ট রাইডটা NX নিয়ে ছিল হচ্ছে বান্দরবনে, এরপরে বাইকটার আর তেমন কোনো চেক আপ করানো হয় নাই, বা ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করার প্রয়োজন। লাস্ট ইঞ্জিন অয়েল যেটা আমি ইউজ করছি এই NX200-এ, সেটা হচ্ছে পেট্রোনাস স্পিনটা F300, যেটা হচ্ছে হোন্ডা NX-এর জন্য। হোন্ডা বাইকের জন্য সবসময় কিন্তু আমরা 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েলটা ইউজ করি। 1500 কিলোমিটার যেহেতু আমি বাইকটা রাইড করে ফেলছি। আচ্ছা ভাই, ইঞ্জিন অয়েলের কি অবস্থা এখন? ভালো আছে, আরো কিছুগুলো চালাইতে পারতেন। ভালো আছে এখন, আরো কিছুগুলো চালাইতে পারতেন। তো এই হচ্ছে ইঞ্জিন অয়েলের অবস্থা। আর আমি যদি একটু দেখি, এখনো আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, খুব একটা আইডিয়া নাই এই ইঞ্জিন অয়েল নিয়ে আমার। তো এই NX200-এ আপনাদেরকে ইঞ্জিন অয়েল দিতে হবে কিন্তু একটা বোতল, মানে একটা বোতলে যে 1 লিটার থাকে, তো এই 1 লিটারই এখন এই ইঞ্জিনে প্রবেশ করানো হবে। বাংলাদেশে বর্তমান যে পরিমাণ ইঞ্জিন অয়েল কপি হয় বা নকল হয়, সেটার মেন কারণ কিন্তু এই বোতলগুলা কালেক্ট করে তারা নিয়ে যায়, এরপরে এই বোতলের মধ্যেই ইঞ্জিন অয়েলটাকে দিয়ে এটাকে নকল করে। বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল বাংলাদেশে নকল হচ্ছে, অ্যান্ড নকল পণ্য আমরা ব্যবহার করছি।
তো আমরা যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করব তারা যদি এই বোতলটাকে নষ্ট করে ফেলি বা নিয়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ইঞ্জিন অয়েলটা নকল হবার চান্স কমে যায়। অ্যান্ড এই অ্যাডভেঞ্চার গ্যারেজে আসলে সবসময় যে ব্যাপারটা করি, ওনারা এই ড্রিল মেশিনটা আমাকে দিয়ে দেয়, আর এই ড্রিল মেশিন দিয়ে এই বোতলটাকে আমি নষ্ট করে ফেলি, যাতে নেক্সট টাইম এই বোতলটা কেউ ব্যবহার করতে না পারে। তো আপনারাও সেম ব্যাপারটাই করবেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, বোতলটা নিজ দায়িত্বে নষ্ট করে ফেলবেন বা নিয়ে আসবেন, যেটাই করেন আপনাদের ইচ্ছা। সো আমার মনে হয় আর প্রয়োজন নাই। তো এই যে জাস্ট 2টা ফুটা করছি, এই বোতলটা আর ব্যবহার হবে না। হোন্ডা NX200, যদি এই বাইকটার ফ্রন্টের এই লুকসটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই লুকসের মধ্যেই একটা অ্যাডভেঞ্চার ভাইব, তার সাথে এই ভাইজারটাও কিন্তু বেশ সুন্দর লাগে। আর এই বাইকটার সাথে কিন্তু আপনারা এই নাকাল গার্ডটা পাচ্ছেন, যেই নাকাল গার্ডের মধ্যেই হচ্ছে ইন্ডিকেটরটা, কিটা অন করার সাথেই হেডল্যাম্পটা অন হয়ে যায়, তার সাথে নাকাল গার্ডের এই লাইটগুলা। যখন আপনারা ইন্ডিকেটর সুইচটা দিবেন তখন কিন্তু সে খুব সুন্দরভাবে ব্লিঙ্ক করে। অনেকেই আমরা এই নাকাল গার্ডটা আফটার মার্কেট বাইকে ইনস্টল করে থাকি, বাট হোন্ডা NX-এর সাথে আপনারা কিন্তু এই নাকাল গার্ডটা পাচ্ছেন। অ্যান্ড এটার জন্য ফ্রন্টের এই লুকসটা টোটালি আপনাদেরকে একটা ডিফারেন্ট ভাইব দিবে। গোল্ডেন USD সাসপেনশন, এই সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে বেশ ভালো ছিল, তবে পেছনের মনোশক সাসপেনশনটা একটু হার্ড মনে হয়েছে। যদি বাইকটার আপনারা সাইডের এই পার্টগুলো দেখেন, মাস্কুলার বিগ সাইজের একটা বাইক লাগে। এইখানে হোন্ডার 3D একটা লোগো, তারপরে ইঞ্জিন কাউল অ্যান্ড মাফলারটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। এই বাইকটাতে ডুয়াল পারপাস টায়ার ইউজ করা হয়েছে। আপনারা অন রোড, অফ রোড, সিটি, হাইওয়ে, হিল রাইড, যে কোনো রাস্তাতে এই টায়ারটা থেকে খুব সুন্দর একটা রেসপন্স পাবেন। আমি কিন্তু বাইকটা নিয়ে টানা 1000 কিলোমিটার রাইড করছি 3-4 দিনে, আর এক টানা যদি বলি সেই ক্ষেত্রে 150 কিলোমিটার বা 160 কিলোমিটার টানা বাইকটাতে বসেছিলাম। তো এই বাইকটার রেসপন্স আমার কাছে বেশ ভালো ছিল। অ্যান্ড এই টায়ার থেকে কখনো স্কেটজনিত সমস্যার মধ্যে আমাকে পড়তে হয় নাই। সিট নিয়ে যদি আমি কথা বলি, আপনারা লং টাইম এই সিটে খুব সুন্দরভাবে বসে থাকতে পারবেন। ডবল পার্টের সিট, পিলিয়নও খুব সুন্দরভাবে বসে থাকতে পারবে, অ্যান্ড পিলিয়নে ধরার জন্য সুন্দর একটা গ্রাব রেল। আর যদি এই সাইডের ব্যাপারে আসি, এখানে একটা সারি গার্ড, এই সারি গার্ডের উপরে আমি লাস্ট টাইম আমার ব্যাগটাকেও বাঁধছি। অ্যান্ড লং রাইডের যে ব্যাপারটা, আমরা যখন লং রাইডে যাই, আপনার সাথে যদি আপনার পিলিয়ন থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যাগটা সাইডে বাঁধতে পারবেন। আর যদি আপনি সিঙ্গেল রাইডার হন, যেমন আমি বান্দরবান রাইডটা কিন্তু সিঙ্গেল দিছি, এখানে খুব সুন্দরভাবে ব্যাগটাকে বেঁধে সোফার মতো বসে তারপরে এই রাইডটা আমি শেষ করছি। বাইকটার ইনিশিয়াল রেসপন্সটা আমার কাছে বেশ ভালো ছিল। আপনারা সিটি রাইডের ক্ষেত্রে 60-70 খুব সুন্দরভাবে বাইকটা থেকে তুলতে পারতেছেন অল্প সময়ে। আর যদি আপনারা হাইওয়ের কথা চিন্তা করেন, এই বাইকটা থেকে আমি 115-120 তুলছি, হয়তো অনেকবার তোলা হয় নাই, 1-2বার। অ্যান্ড হাইওয়েতে যদি আপনারা একটা বাস বা একটা ট্রাককে ওভারটেক করতে চান, সেই ক্ষেত্রে 90-100 সে খুব সুন্দরভাবে কিন্তু তুলতে সক্ষম। আর বাইকটা থেকে আপনারা যদি টপ স্পিডের কথা চিন্তা করেন, হয়তো 125-130 পর্যন্ত তুলতে পারবেন। বাইকটা হচ্ছে NX200, এটা হচ্ছে নাম, বাট এই বাইকটাতে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, এই ইঞ্জিনটা কিন্তু 184.4 সিসির একটা ইঞ্জিন। বাইকটাতে একটা স্মার্ট TFT স্পিডোমিটার ইউজ করা হয়েছে। এই স্পিডোমিটারে আপনারা প্রয়োজনীয় সব ধরনের ফিচার্সই পাবেন। অ্যান্ড এখানে একটা টাইপ সি পোর্ট, এই টাইপ সি পোর্ট কীভাবে কাজ করে বা আমাকে কিভাবে হেল্প করছে চলেন দেখাই। আমি খুব সুন্দরভাবে এখানে কেবলটা দিয়ে আমার ফোনটাকে কিন্তু আমি চার্জ করতে পারি। এই যে চার্জ নিচ্ছে আমার ফোন। তো সবসময় এই টাইপ সি পোর্টটা হয়তো আমি আপনাদেরকে শো করছি অন্য অন্য
বাইকের ক্ষেত্রে, কখনো ইউএসবি, কখনো টাইপ সি। বাট এই NX200-এর টাইপ সি পোর্টটা আমাকে হেল্প করছে ফোন চার্জ দিতে। আমার আজকের এই ভিডিওটা ছিল হোন্ডা NX200 নিয়ে, অ্যান্ড আমার টার্গেট ছিল যে আমি আপনাদেরকে শেয়ার করব কেন কিনবেন হোন্ডা NX200। বাট এর মধ্যে চলে আসছে হর্নেট 2.0। তো যেহেতু দুইটা বাইক চলে আসছে, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে আমার, যে আপনার জন্য কোন বাইকটা। অনেকেই আমরা অ্যাডভেঞ্চার লাভার, তারা এই বাইকটা পছন্দ করতে পারি। আবার অনেকের চয়েস নেকেড স্পোর্টস। এইটার যদি আপনারা টেংটা লক্ষ্য করে দেখেন, এটার টেংটার ডিজাইন একরকম, NX200-এর টেংটার ডিজাইন অন্যরকম, একটু বাল্কি, মাস্কুলার, অ্যান্ড এখানে একটা ভাইজার। তারপরে যদি আপনারা এই নাকাল গার্ডটা দেখেন, লুকিং গ্লাস দুইটার সেম, সাসপেনশন সেম। এই বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএসের সাথে ট্র্যাকশন কন্ট্রোল। এটাতে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, তার সাথে ট্র্যাকশন কন্ট্রোলটাও কিন্তু আপনারা পাচ্ছেন না। আর যদি বাইকটার ইঞ্জিনের ব্যাপারে শেয়ার করি, দুইটাতেই সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে 184.4 সিসির। এই হ্যান্ডেলবারটার থেকে NX200-এর যে হ্যান্ডেলবারটা, এটা কিন্তু অনেক বেশি আপরাইট। অ্যান্ড আরও একটা পরিবর্তন হচ্ছে স্পিডোমিটার। তো এটা হচ্ছে হর্নেট 2.0-এর স্পিডোমিটার, যেটা একটু অন করে আপনাদেরকে শো করি। আমরা রেগুলার যে স্পিডোমিটারগুলো দেখি, হর্নেট 2.0-তে সেই স্পিডোমিটারটা ইউজ করা হয়েছে। বাট NX200-এ কিন্তু আপনারা পাচ্ছেন TFT স্পিডোমিটার, যেটার মধ্যে একটা ভাইব আছে। অ্যান্ড তার সাথে টাইপ সি পোর্ট, অ্যান্ড টায়ারেও কিন্তু পরিবর্তন। NX200-এ আপনারা পাচ্ছেন ডুয়েল পারপাস টায়ার। হর্নেট 2.0-তে কিন্তু আপনারা ডুয়াল পারপাস টায়ারটা পাচ্ছেন না, যদিও এই বাইকটাতে অলরেডি নতুন একটা টায়ার সেট করা। তো আপনার পছন্দ কোনটা, এটা আপনি একটু চিন্তা করতে পারেন, যে আপনি হর্নেট 2.0 নেবেন নাকি NX200 নেবেন। দুইটা বাইকই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এই বাইকটা নিয়ে আমি ভিডিও শ্যুট করছি, বাট সেইটা আই থিঙ্ক 1 বছর আগে। আর NX200 নিয়ে আমার এক্সপিরিয়েন্স অলরেডি আপনাদেরকে শেয়ার করা হচ্ছে। তো আপনাদের মতামত চাইলে আপনারা শেয়ার করতে পারেন। বাইকটার সাইলেন্সারের সাউন্ড কিন্তু অনেক বেশি স্মুথ। তো হোন্ডা NX200, আর যদি আমি হর্নেট 2.0 নিয়ে আপনাদের সাথে কথা বলি, সেক্ষেত্রে হয়তো অলরেডি আপনাদেরকে শেয়ার করছি যে কারো চয়েস থাকে এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, আবার কেউ পছন্দ করবে হর্নেট 2.0। আমাদের এক একজনের পছন্দ বা এক একজনের চয়েস কিন্তু এক এক রকমের। তবে আমি যদি আমার কথা চিন্তা করি যে আমার কোন বাইকটা লাগবে, সেই ক্ষেত্রে আমি NX200-টাই নিব। আমরা যখন একটা বাইক কিনতে চাই, ওই বাইকটা কেনার সময় আমাদের কি কি চিন্তা ভাবনা বেশি থাকে বলেন তো? আচ্ছা, আমি শেয়ার করি। আমরা ফার্স্টেই চিন্তা করি যে বাইকটা আমাদেরকে কেমন মাইলেজ দিবে। তো সেই ক্ষেত্রে NX200-এর মাইলেজের ব্যাপারে আপনাদেরকে শেয়ার করছি। এরপরে চিন্তা করি যে বাইকটার প্রাইস কত। যদি এই বাইকটার প্রাইজের কথা চিন্তা করেন, সেইটাও খুব সুন্দর একটা প্রাইস দিছে হোন্ডা। অ্যান্ড এরপরে যদি আমরা চিন্তা করি যে এই বাইকটা নিব, বাইকটা যদি ভালো না লাগে বা বাইকটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বাইকটা আমি সেল করে দিব। তো হোন্ডার বাইক, এই বাইকগুলোতে আপনারা কিন্তু রিসেল ভ্যালুটাও ভালো পাবেন। এরপরের চিন্তাটা থাকে আমরা একটা বাইক নিব, ওই বাইকটার স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবো কিনা। তো এই বাইকগুলার স্পেয়ার পার্টস আপনারা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন। অ্যান্ড এরপরের যে ব্যাপারটা, বাইকটা আমাদেরকে কেমন মজা দিবে সিটি রাইড, হাইওয়ে রাইড, সিঙ্গেল রাইডে, পিলিয়ন সহ রাইডে। তো এক কথায় হোন্ডা NX200 এই বাইকটা আপনাদেরকে একটা সুন্দর ভাইবের সাথে মজাটাও কিন্তু পারফেক্ট দিবে। তো আমার আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই। সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।